আল মাযাহিবু আলাল আরবা'হ, চারটি মাযহাবই হক। তবে চার মাযহাবের পরে যদি পঞ্চম মাযহাবকে বার করেন তাহলে ভেজাল। ভেজাল হলো এখানে, কেউ যদি বলেন আমি মাযহাব তাযহাব মানি না, কিসের হানাফি, কিসের শাফি, কিসের মালিকি, কিসের হাম্বলি, কোরআন মানে হাদিস মানে, অন্য কিছু মানি না, এইটা যদি কেউ বলে এরাই হলো গোমরা। এরা কি? এরা পুরো গোমরা, পথভ্রষ্ট। এরা বলবেন হুজুর কেমনে? আমি তো কোরআন মানে হাদিস মানে। নবী বিদায় হজ্জের ভাষণে বলেছেন আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত দুটো জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। একটা আল্লাহর কোরআন, একটা নবীজির সুন্নাহ। তো আমরা কোরআন মানবো, সুন্নাহ মানবো, ভালো কথা। নবী তো ঠিকই বলেছেন। নবী কি বলছেন? ঠিকই বলেছেন, নবী ঠিক বলছেন। তবে আপনাকে কোরআন এবং সুন্নাহ পড়া লাগতে, পড়তে এরকম ক্যাপাবিলিটি থাকতে হবে, সক্ষমতা থাকতে হবে। আপনি কোরআন মাজিদ পড়তে পারেন, সুন্নাত পড়তে পারেন, এখান থেকে মাসআলা বের করার যোগ্যতা আপনার আছে, মাহারাত আপনার আছে, এরকম যদি থাকে। কিন্তু আমাদের অধিকাংশ যারা এই কথা বলে কোরআন মানি, হাদিস মানি, অন্য কিছু মানি না, খোঁজ নিয়ে দেখেন কোরআন মাজিদ পড়তে পারেন। আবার জের জবর পেশ যদি উঠায়নি পড়তে পারবে। হাদিস শরীফ ওরা তো বলে কথায় কথায় চটকদার কথা বলে। আমরাও বুখারী পড়তে পারি, আমরাও বুখারী জানি, মুসলিম শরীফ জানি, তিরমিজি শরীফ জানি, সুনানে আবি দাউদ জানি, নাসাই শরীফ জানি, ইবনে মাজাহ জানি, মুয়াত্তান জানি, মুস্তাদরাক আলা সাইয়ান জানি, দারাকুতনি চিনি, আমরা সহিহ ইবনে হিব্বান চিনি, মুস্তাদরাক আলা সাইয়ান চিনি, মুসান্নাফ ইবনে আবি শাইবা চিনি, আল মুসান্নাফ লি আব্দুর রাজ্জাক, এগুলো আমরা চিনি, কানজুল উম্মাল চিনি, জামিউল মাসানিদ চিনি। অনেক হাদিসের কথা বলে। হাদিস আমরাও পড়ছি, বাবা পড়েছো ঠিক হই, হাদিস পড়লে তো হবে না, হাদিস থেকে মাসআলা বের করতে হবে। স্বর্ণ থাকলে হবে না। আমাদের দেশে তো শুনছি স্বর্ণের খনিও আছে, তৈলেরও খনি আছে, কিন্তু বের করতে পারে না, করতে পারে না। দেশে তো গ্যাসে ভরা, গ্যাস ক্ষেত্রগুলো থেকে বের করতে হবে। বের তো সবাই করতে পারবে না, বলেন সবাই করতে পারবে? আইয়ুহাল মুহাদ্দিসুন, হে মুহাদ্দিসিনে কেরাম, ইমাম আবু শামা বলছেন, আর অনেক মুহাদ্দিস বলছেন যে মুহাদ্দিসরা হলো ফার্মেসির সয়দালিয়া, এরা হলো ফার্মেসির মতো। মুহাদ্দিসরা কিসের মতো? আচ্ছা বলেন তো, ফার্মেসিতে ওষুধ আছে না? আছে কিনা? ওরা কিন্তু সব জানে, সব ওষুধ ওখানে আছে। আচ্ছা কোন ওষুধটা কোন কাজ দিবে এটা কি জানে? ফার্মেসিওয়ালারা জানে? জানে না। জানে কোনটা? ওই শুনছে ভাই আপনার কিসের জন্য নিছেন, বলে আমি এটা পেটের ব্যথার জন্য নিছি, তো ওই মনে রাখছে যে এটা পেটের ব্যথার ওষুধ, প্যারাসিটামলের জ্বরের ওষুধ, এরকম কয়েকটা জানে। আমি মাঝে মধ্যে টেস্ট করে দেখছি যে ভাই এটা কিসের ওষুধ, ভাই এটা ডাক্তার জানে, আমি জানি না। জানবার কথাও না। বলেন ফার্মেসির ঔষধ কি আছে, কোন ওষুধের কি কাজ, অ্যাকশন রিঅ্যাকশন, এটা জানে কে? ফার্মেসিওয়ালারা জানে না। জানে কে? মনে করবেন মুহাদ্দিস যারা হাদিস আছে, হাদিসগুলো হলো ফার্মেসির ঔষধের মতো, আর এখান থেকে যে মাসলা মাসাইল বের করেন, ফিকহ বের করেন, এরা হলো ডাক্তার। ফার্মেসির ঔষধ কোনটা কোন কাজে লাগবে এটা আপনি আমি বলতে পারবো না, যিনি ডাক্তার তিনি বলতে পারবেন। আল্লাহু আকবার বলেন। আপনি হাদিস জানেন, হাদিস জানেন তো কি হয়েছে? আপনি ইফাবা জানেন, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, হানং মানে হাদিস নং, এরকম কয়েকটা মুখস্থ করে লইছেন, টাটকা মুখস্থ, মনে করছেন এটার দলিল এখানে আছে, এটার দলিল আছে, কিন্তু কোন দলিল কোন জায়গায় দিতে হয় এটা আপনি জানেন না। কথা বলেন। এরাই বলে এই সমস্ত কথা যে আমরা হাদিস মানি, ফিকহ মানি না, হানাফি শাফি মালিকি হাম্বলি কাউরে মানি না, এই কথাগুলো তারাই বলে। আল্লাহু আকবার বলেন। আমরা কি তাদের সাথে একমত? তাদের সাথে একমত?